এই আজকে শপিং এ গেছিলাম বুঝছো, অনেক দোকান খুঁজে খুঁজে তোমার জন্য একটা পছন্দসই শার্ট নিয়ে আসছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তাই নাকি? হ্যাঁ দেখো। তানিয়া, তুমি এটা কি কালারের শার্ট আনছো? তুমি এরকম মেন্দা কালারের শার্ট আনছো কেন? এইসব কালার কি আমি পরি বলো? তুমি কি করছো না করছো আমার একদমই পছন্দ হইলো না। অনেক শখ করে তোমার জন্য আনছি, নিজে পছন্দ করে। আর পছন্দ না হলেও তো মানুষ অনেক সময় মন রক্ষা করার জন্য বলে যে না ভালো আনছো। আচ্ছা তানিয়া, আমার যেটা পছন্দ হয় না আমি কি জন্য তোমাকে মিথ্যা কথাটা বলতে যাব যে এটা আমার পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে? এই কালার আমার ভালো লাগে না, আমি পরি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এক কাজ করো তো, খুব কফি খেতে ইচ্ছা হচ্ছে, আমাকে এক কাপ কফি দাও না। আচ্ছা ঠিক আছে, আনতেছি। এই ধরো তোমার কফি। ও, কেমন হয়েছে? কফি যেমন হয় তেমনই, মোটামুটি আর কি। শোনো, গতকালকে হচ্ছে আমার এক বন্ধুর বাসায় গেছিলাম, তার বউ কি যে চমৎকার একটা কফি বানাইছে, মানে ওটা টেস্টটা এখনো মুখে লেগে আছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি কফি খাও। আচ্ছা আজকে তো আমি তোমার পছন্দের খাবার রান্না করলাম, একবার তো বললা না যে কেমন হয়েছে, খাবার টেবিলে একটা কথাও বললা না। প্রতিদিন তুমি যেভাবে রান্না করো আজকে ঠিক সেম ভাবে হয়েছে, কিন্তু আজকে একটু লবণ বেশি হয়েছে। দেখো আমি তোমার পছন্দের খাবার এত কষ্ট করে রান্না করলাম, মন রক্ষা করার জন্য একবার বলতে পারলাম না যে ভালো হয়েছে? আচ্ছা তানিয়া, তোমাকে আমি একটা কথা কতবার বলবো বলো? আমি কারো মন এইভাবে রক্ষা করতে পারি না, যেটা সত্যি আমি তো সেটা বলছি, সেটা তো বলতেই হবে তাই না? হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে, একটু লবণ বেশি হয়েছে। ঠিক আছে যাও, ওইদিকে যাও, আমি এখন শুভ। এই তানিয়া, তানিয়া, এই শোনো, অফিস থেকে আসার সময় কলিগ সহ মার্কেটে গেছিলাম, ঠিক আছে? ওইখানে গিয়ে তোমার জন্য একটা শাড়ি পছন্দ করে নিয়ে আসছি, আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে, এই যে নাও, তোমাকে খুব তোমার মানাবে। পছন্দ হয়েছে ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি জানো না আমি শাড়ি পছন্দ করি না, আমার শাড়ি পরতে ভালো লাগে না, তো তুমি শাড়ি কিনে নিয়ে আসছো কি জন্য? আচ্ছা আমি অনেক পছন্দ করে আছি, প্লিজ তুমি অন্তত শাড়িটা খুলে দেখো, আমার মন রক্ষার জন্য হলেও তুমি একটু দেখো। শোনো, এখন তোমার মন রক্ষা করার জন্য কি আমি এখন মিথ্যা কথা বলবো? যা সত্যি আমি তাই বলছি, শাড়ি আমার পরতে পছন্দ করি না, আমি ভালো লাগে না সেটাই বলতেছি। এবং তোমার মন রক্ষা করার জন্য তো আমি বলতে পারবো না যে না হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ আমি শাড়ি পরবো, যাও এটা রিটার্ন করে দিয়ে আসো, নইলে কাউকে দিয়ে দাও, শাড়ি আমি পরতে পারবো না, যাও। তুমি তো একটু খুলে দেখতে পারতে। আমার খুলেও দেখারও দরকার নাই, যে জিনিস আমি পরবো না সেই জিনিস আমি খুলে দেখবো কেন? এই শোনো, কি বলো? দাও শাড়িটা আমার হাতে দাও। শোনো, যদি আমাদের কোনো জিনিস ভালো নাও লাগে, কিন্তু যে আমার জন্য একটা কোনো কিছু করছে মানে সে তার সর্বোচ্চ দিয়েই করছে, অবশ্যই মন রক্ষা করার জন্য হইলেও অনেক সময় সত্যি কথাটা বলতে হয় না মা, কারণ কেউ যখন কারোর জন্য করে সে চেষ্টা করে তার সর্বোচ্চটা দিয়ে করতে, তো মানুষের মনে সবসময় আঘাত দিয়ে কথা বলতে হয় না, আর সেটার জন্য যদি একটু মিথ্যে কথা বলতে হয় তাহলে মিথ্যেই রাইট। তো তুমি তো আমার শিখাইছো তাই না, যে সত্যি কথা মুখের উপর বলতে হয়, এজন্য আজকে একটু সত্যি কথা তোমার মুখের উপর বলে দেখলাম, কি কষ্ট লাগছে না? এরকম সবারই লাগে, তাই সব সময় সত্যি কথা বলতে হয় না। আর এই শাড়িটা আমি অবশ্যই পরবো, আর শাড়িটা তো অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে এই শাড়িটা। আর আমরা নেক্সট যেদিন বের হব তখন অবশ্যই এই শাড়িটা পরেই যাব, ঠিক আছে? তবে একটা জিনিস সবসময় মনে রাখুন, যে কেউ যখন কারোর জন্য কষ্ট করে কোনো কিছু করে না, সেটার মূল্যায়ন করতে হয়, তাহলে তার সেই জিনিসটা করার তার আগ্রহ বেড়ে যায়। হয়তো মাঝে মাঝে খারাপ হইতেই পারে, কিন্তু তারপর একটু হলেও প্রশংসা করতে হয়, ঠিক আছে?